আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে অনপ্যাসিভের ফাউন্ডারদের উদ্দেশ্যে আমরা কিছু মূল্যবান কথা শেয়ার করব। সেটি হচ্ছে যে অনপ্যাসিভ কি আসলেও চলে গিয়েছে, নাকি অনপ্যাসিভ মার্কেটকে মানুষকে মূলা ঝুলিয়ে রেখেছে, পাবলিকের মুখের ভিতরে ফিডার ঢুকিয়ে দিয়ে বসে আছে? বিষয়টি কি এরকম? দেখুন, এখানে অনপ্যাসিভের ফাউন্ডাররা সকলেই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারদের মতন। আমাদের অনপ্যাসিভের যেরকম সিচুয়েশনই আসুক না কেন, আমরা কিন্তু সেটিকে মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত। কেননা আমরা অনপ্যাসিভকে ভালোবেসেছি, আমাদের সিইও মিস্টার অ্যাশমোভারে স্যারকেও আমরা ভালোবেসেছি। তো যারা নেগেটিভ মন্তব্য করছেন যে বাচ্চাদের মুখের ভিতরে যেরকম ফিডার ঢুকে বাচ্চাদেরকে কান্না থামানো হয়, সেরকম আমাদের সিইও মিস্টার অ্যাশমোভারে স্যার আমাদের ফাউন্ডারদের মুখের ভিতরে মূল্য ঝুলিয়ে শুধু দেখিয়ে যাচ্ছেন আসলে আমরা এখান থেকে কেউই টাকা পাবো না, কেউই এখান থেকে ইনকাম পাবো না, কোনো দিনও পাবো না। যাও পাওয়ার সম্ভাবনা ছিল তাও কামাল স্যার নাকি মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আর তাই যদি না হবে তাহলে কেন অ্যাশ স্যার লাইভে আসছেন না? তো দেখুন, অ্যাশ স্যার কেন লাইভে আসছেন না সেই প্রশ্ন আমাদের কাছেও আছে। তবে আমরা লাইভে আসবো, নতুন রূপ নিয়ে লাইভে আসবো এবং আমাদের অনপ্যাসিভকে প্রপারলি সব কিছু কমপ্লিট করেই আমরা লাইভে আসবো। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো প্যাসেজ রাখতে হবে। আরেকটি কথা হচ্ছে যে স্যার আসলে লাইভে আসবেন কেন, কী কারণে আসবেন লাইভে, সেটা আমাকে বলেন। লাইভে আসতে হলে তো অন্তত একটা প্রুফ, বা আমাদের কোম্পানি কী পরিমাণ রেডি হয়েছে, বা ফাউন্ডারদের জন্য কী প্লাস পয়েন্ট আছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তো লাইভে আসতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে আমি ফাউন্ডারদেরকে বলবো যে আমাদের কোম্পানিতে কি হচ্ছে কি না হচ্ছে সেটি নিয়ে আপনাদের টেনশন করাটা একদমই জরুরি, আমাদেরও জরুরি। কিন্তু কোম্পানিতে যদি সেরকম কোনো রিয়েল আপডেট না থাকে বা ভালো কোনো ফলের পশু না থাকে, তাহলে স্যার লাইভে এসে আপনাদেরকে কী বলবে বা কী মিথ্যা বলবে? আর কোম্পানির যতটুকু লস হয়েছে, যতটুকু ক্ষতি হয়েছে, যে সমস্ত প্রোডাক্টগুলো রেডি ছিল সেই সমস্ত প্রোডাক্টগুলো আবার নতুন করে তৈরি করতে হবে। তো সুতরাং স্যারের লাইভে আসার কোনো দরকার নেই, আর আপনাদেরও টেনশন করার কোনো দরকার নেই। দেখুন, আমি রাগ করে বলছি না, আমি যতটুকু রিয়েল, যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, আমরা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত জিনিস কালেকশন করি সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি যে আপনারা প্যাশেন্স রাখুন, ধৈর্য রাখুন। কোম্পানি যদি ভালো কিছু কমপ্লিট করতে পারে তাহলে স্যার আমাদের সামনে লাইভে আসবেন, ঠিক আছে? তো যতক্ষণ পর্যন্ত লাইভ না আসবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে আমাদের কাছে ভালো কোনো আপডেট নেই। আর তার সাথে বড় কথা হচ্ছে, যদি ভালো কোনো আপডেট থাকেও তারপরেও স্যার সব কিছু এসে ওপেনলি ফার্স্ট পেজে এসে সব কিছু বলবেন না, কারণ আর কার ভিতরে কী পরিমাণ শয়তানি লুকিয়ে রয়েছে সেগুলো কিন্তু স্যার এখনও পর্যন্ত জানে না। আপনার সাথে চলবে, আপনার সাথে থাকবে, আপনার সাথে রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু কার ভিতরে কী রয়েছে সেটি কিন্তু স্যার জানবেন না। সুতরাং স্যার একদমই ডিপলি চিকুরে কাজ করছেন, সেগুলো আমাদের মেমোরিতে রাখতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলবো, আপনারা কেউ এই ধরনের মন্তব্য, এই ধরনের কমেন্টস করবেন না, এতে সকলেরই খারাপ লাগতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের অনপ্যাসিভের বর্তমান গতি, ফিউচারের গতি, এটি অ্যাডভান্স যদি কেউ বলে সেটা বুঝে নিতে হবে যে এখানে ফেক, এবং অনপ্যাসিভ ভালো কিছু আবার নতুন করে গুছিয়ে করছে, ভালো কিছু গুড নিউজ নিয়ে আসছে, সেটি আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে স্যার আবার নতুন করে তৈরি করেছেন। তবে কামাল স্যার যে পরিমাণ ক্ষতি করেছে সেটুকু গুছিয়ে আনতে, খুব দ্রুত গুছিয়ে আনার চেষ্টা স্যার করছেন। স্যারের একটাই কথা, হয় করব না হয় মরব। তো এ কথার অর্থ হচ্ছে কি জানেন, যে একদম শেষটুকু প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে, সেটুক থেকে সমাধান করে নিয়ে আসে 14,09,720 জন মানুষের কষ্ট, সেটি দুঃখ, যে সমস্ত ছোটো লোক, যে সমস্ত ফকিন্নির বাচ্চারা এগুলো করেছে, সেগুলো কোনো ক্রমেই মানুষের বাচ্চা হতে পারে না। কেননা এই মানুষের যে একটা বদদোয়া বা একটা অভিশাপ, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট, খুবই সেন্সিটিভ একটা জায়গা। এগুলো যারা বোঝে না তারা এগুলো আসলে মানুষের কাতারেও পড়ে না। কেন এই কথাটা বললাম? আমাদের অনপ্যাসিভের ফাউন্ডাররা কিন্তু, যারা আমাদের এখানে ফাউন্ডারশিপ নিয়েছেন, অ্যামাজন, গুগল এবং আলিবাবা, এর চাইতেও অনেক বড় বড় কোম্পানি যারা রয়েছে তাদের চাইতে আমাদের সিইও মিস্টার অ্যাশমোভারে স্যারের প্রতি এবং আমাদের অনপ্যাসিভের প্রতি সেই রেসপন্সিবিলিটিটুকু মানুষের রয়েছে। এবং আমাদের অনপ্যাসিভের যারা ফাউন্ডার রয়েছে তাদের মন মানসিকতা এতটাই পজিটিভ এবং এতটা সৎ এবং এতটা সহজ সরল, সুতরাং তাদের সাথে এরকম করাটা তো নাজাল স্যার বা কামাল স্যার বা যারা কোম্পানি থেকে চলে গিয়েছে তাদের এরকম করাটা মোটেই কাম্য নয়। কারণ অনপ্যাসিভের ফাউন্ডাররা অনেক সহজ সরল, অনেক লোক রয়েছেন এখানে, অনেক বৃদ্ধ লোক রয়েছেন, অনেক অসুস্থ লোক রয়েছেন, তাদের এতটুকু বিশ্বাস আছে অনপ্যাসিভের প্রতি যে আমরা এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট পাবো। অনেক লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা অনেক লোক আছে অসুস্থ, কেউ হসপিটালে আছে। তো আমি বলবো যে আমাদের যারা অধৈর্য রয়েছেন তারা বিশ্বাস রাখেন, আর যদি কোম্পানি ভালো কিছু নিয়ে আসতে পারে আপনারা তখন খুশি হবেন। কিন্তু আপনারা কেউ, কোনো ফাউন্ডার মিথ্যা বা ভুল
কথায় কারোর কথায় কান না দিয়ে আপনারা পজিটিভ থাকেন, কিন্তু মিথ্যা বেশি আশ্বাস না নেওয়াই ভালো। কারণ অনপেসিভের কতটুকু সময় লাগবে বা কী লাগবে স্যারই এসে লাইভে বলবেন, কতটুকু গুছিয়েছে কী করেছে সেটা ভালো কিছু রেডি হলে স্যার এসে বলবেন, ঠিক আছে? তা আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো ফেক, কোনো মিথ্যা বা কোনো কারোর কথায় কান না দিয়ে আপনারা স্যারের আশায় থাকেন, কারণ ভালো কিছু দ্রুত হবে। সেই রেসপন্সিবিলিটি বিশ্বাসটুকু সবার রাখতে হবে। আর এই অনপেসিভের আশায় বিশ্বাসে আপনারা আপনাদের মেরুদণ্ড বা আপনাদের মেমোরিটাকে নষ্ট করবেন না। আপনি একজন সুস্থ এবং সবল একটা মেমোরিয়াল মানুষ। আপনার সেই মেমোরিটাকে ভালো কাজে অন্য আরও প্ল্যাটফর্ম যদি পান, ভালো, যেখানে রিস্ক নেই, যেখানে কোনো প্রতারণায় ফাঁদে পড়ার শিকার নেই, সেই সমস্ত জায়গায় চাইলে আপনি কাজ করতে পারেন। সেই সমস্ত প্ল্যাটফর্মে আপনি কাজ শুরু করতে পারেন। তবে আমি বলছি না যে আপনি অবশ্যই সেখানে কাজ করেন, কিন্তু বুঝে শুনে দেখে ঠান্ডা মাথায় আপনি কাজ করেন। তাও যদি না পারেন আপনি অফলাইনে বিজনেস করতে পারেন, কিন্তু শুধু অনপেসিভের আশায় কেউ বসে থাকবেন না। এটা আমি মনে করব আপনাদের ভুল ধারণা। কেননা আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলি, আমি এই বিভিন্ন কয়েকটা সাইডেও কাজ করছি, প্লাস অফলাইনে আমার একটা বিজনেস আছে, এছাড়াও অফলাইনে আরও কয়েকটা বিজনেস আমি করছি। সেই জায়গা থেকে অনলাইনেও কয়েকটা জায়গায় আমি কাজ করছি, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমি বিভিন্ন জায়গায় কাজ করছি। তো আপনারা চাইলেও কাজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করলেও আমি আপনাদেরকে ভালো কয়েকটা সাইডে ইনভলভ করে দিতে পারবো। সেখান থেকে দৈনন্দিনও কিছু ইনকাম আসে। তবে সেটি কোন সাইড বা কী সাইড সেটি আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ ভালো একটি সাইট পরিচয় করিয়ে দেবো। আর আমার মূল টার্গেট এবং মূল ফোকাস হচ্ছে অনপেসিভ, এবং অনপেসিভকে আমি রেসপন্স করি, অনপেসিভকে আমি ভালোবাসি। আরেকটি বিষয় হচ্ছে অনেক লোক রয়েছেন এখানে, অনেক গরিব বা অসহায় অনেক লোক রয়েছেন, তারা অনেক কষ্ট করে অনপেসিভের ফাউন্ডারশিপ নিয়েছেন। তাদের মন মানসিকতা খুবই ভালো, খুবই সৎ, খুবই ফ্রেশ মাইন্ড। আল্লাহ পাক তাদেরকে এই সমস্যা থেকে দ্রুত কাটিয়ে উঠুক। এমনও লোক রয়েছে আমাকে ফোন করেছে যে ভাইয়া আমি ঠিকমতো চলতে পারি না, তাও আমি একটা ফাউন্ডারশিপ নিয়েছি। আল্লাহ পাক তাদেরকে এখান থেকে না হলেও অন্য কোনো দিক থেকে যেন আল্লাহ পাক তাদেরকে পুষিয়ে দেয়। কারণ যতটা দ্রুত অনপেসিভ আসার কথা ছিল ততটা দ্রুত না আসতে পারার কারণে সেই লোকগুলো অনেক লোজার বা তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আল্লাহ পাক জানি তাদেরকে সকলকে সুস্থতা এবং সুন্দরভাবে সামাজিকভাবে চলাফেরা করা এবং খাওয়া দাওয়া সব দিক থেকে মিলিয়ে আল্লাহ পাক জানি তাদেরকে হেফাজত করেন, এই দোয়াটুকু আমার মন থেকে করা। এবং আপনারা যারা একটু ভালো আছেন বা যাদের মন মানসিকতা ইসলামিক মাইন্ডকে ফলো করেন, তারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন যেন এই প্ল্যাটফর্মটিকে জরিপ করে বা এই প্ল্যাটফর্মটিকে ইনভলভ করে যেন কেউ ভুল না বোঝে, ভুল রাস্তায় না যায় বা নেগেটিভিটির সাথে না জড়ায়। কারণ আল্লাহ পাক সকল মানুষদেরকে হেফাজত করুক, সব জায়গা থেকে সকল পরিস্থিতি থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, এটি আল্লাহর কাছে চাওয়া। এবং আমাদের ফাউন্ডারদেরকেও আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। কারণ আমি একজন মানুষ, আমি একজন অনপেসিভের ফাউন্ডার, আমি একজন অনপেসিভের ফ্যামিলি মেম্বারের মতো। সেই দিক থেকে আমার এই কামনাগুলো করা, এবং আল্লাহ পাকের কাছে এটিও চাই যে যারা নেগেটিভ মাইন্ড নিয়ে কথা বলছে বা নেগেটিভিটির ভিতরে ইনভলভ রয়েছে তাদেরকেও আল্লাহ জানি ভালো রাস্তায় ফিরিয়ে আনেন এবং ভালো ধরনের মন্তব্য করার সুযোগ দিক। কারণ নেতিবাচক বা খারাপ আচরণ এটি কোনো ব্যক্তির কাছেই ভালো নয়। কারণ যদি কোনো ব্যক্তি খারাপ হয়, সেই ব্যক্তিকে যদি একটি ভালো কথা এবং একটি ভালো টাইমিং দিয়ে তাকে যদি ভালো রাস্তায় আনা যায়, সেটিই হচ্ছে একটি ভালো মানুষের কাম্য। তো আমার আমি ছোট মানুষ হিসেবে আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি কখনো করে থাকি বা অনপেসিভকে নিয়ে যদি কোনো ভালো রিপ্রেজেন্টেশন করে থাকি, তাহলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যদি ভুল হয় তাহলে আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আমি একজন মানুষ, আমারও ভুল হতে পারে। তো সবার কাছে দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটি এখান থেকে বিদায় নেব, কেননা আমার এই ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা সকলে পজিটিভ মাইন্ড নিয়ে থাকুন, অনপেসিভ টেকনোলজি এই চ্যানেলের সাথে ইনভলভ থাকুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।